আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমার ছোট্ট সংসারে তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে রবিবার, এখন বাজে বেলা 12:15, ওই জন্য আফটারনুন বললাম। আজকে কি আকাশের অবস্থা দেখেছো? কি নিম্নচাপ হয়েছে না কি ব্যাঙের মাথা হয়েছে, সারা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে, সারা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে। গরম লাগছে, ফ্যানটা চালালাম। আমার আজকে তো জানো বাড়িতে একটুখানি কৌস্তব আমার মাদের ডেকেছি, একটুখানি বেড়াতে। চিন্তিটা কোথায় রাখলাম, কেননা কৌস্তবটার 12 তারিখে জন্মদিন গেছে, তোমাদের বললাম। যেমন তো ছিল না এখানে, কিছুই করা হয়নি সেলিব্রেশন, তো আজকে একটু ডেকে খাওয়া থাকে। ওদের একসাথেই নিমন্ত্রণ করলাম, আবার চলে যাবে, কদিন বাদে চলে যাবে। কিছুই তো খায় না ওরা, মানে তিনজনেই একেবারে না খাওয়া পার্টি, জানো তো। ওসব কোনো মাছ খায় না, কিছু না। যাই হোক, কি কি রান্নার আয়োজন করছি দেখাই তোমাদের, চলো দেখো। আমাদের রিকুর স্নান চলছে, এই দেখো। এই দেখো কি বিরক্ত হয় স্নান করতে, আজকে ওর বাবা চেপে ধরে এই দেখো স্নান করাচ্ছে। ও মানে অতি বিরক্ত হয় স্নান করতে, কিন্তু কি করা যাবে, মাঝে মাঝে তো স্নানটা করাতে হবে। এই যে ওর শ্যাম্পু এই দিয়ে ও এখন স্নান করছে, পুরো একদম ক্লিন হচ্ছে। আর মেয়ে বসে বসে বাবাকে হেল্প করছে, ওকে একা করানো খুব মুশকিল। ওই যে হু হু মানে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে মেয়ে ওকে শ্যাম্পু ট্যাম্পু হাতে দিচ্ছে, বাবার স্নান হচ্ছে। এই যে দুটো টাওয়েল, আচ্ছা বিছানা আলাদা করে একটা চাদর পাতা হয়ে গেছে, এটা ওর স্নান করে গা মোছার চাদর, মানে উঠে গাটাকেও নিজের মতো, আগে আমরা মুছিয়ে দিই তারপরেও নিজের মতো করে গা মোছে, তার জন্য এই চাদরটা পেতে দিয়েছি। আগে আমরা দুটো টাওয়েল দিয়ে করিয়ে দেবো, মুছিয়ে দেবো, তারপরে ও বিছানায় এসে নিজে নিজে মুছবে। আর এইটুকু চা ছিল, আমি আবার সাবার করছি। মেয়ের স্নান হয়ে গেছে, কিন্তু এবার আমি করব। ভেঙাচ্ছিস কেন? আমার মেয়ে আমাকে ভেঙাচ্ছে। এবার আমি স্নান করবো, রিকির হয়ে গেলে ওর বাবা করবে, কারণ ওর বাবা তো অর্ধেক স্নান করেই ফেলে। যেই রিকি স্নান করায় সে নিজে একবার স্নান করে ফেলে অ্যাকচুয়ালি। তো ও করে, হ্যাঁ ও এক এক সময় মেয়েও করিয়ে দেয়। অনেকদিন মেয়ে একাই করায়, ওর বাবাকে কারোর হেল্প লাগে না, আমি শুধু বিছানায় চাদর টাদর গুলো পেতে দিই, বাকি ও করিয়ে দেয়। তো আজকে আর ও করাচ্ছে না, ওর বাবা ছিল, ওর বাবাই করিয়ে দিল। আসলে ওই যে দেখছো হো হো করে ভয় দেখায়, মেয়েকে একটু ভয় দেখাও, বাবাকে পারে না, ভয় পায় তো। যাই হোক যাই হোক গিয়ে ওর বাবা মানে কি বলে, ও হ্যাঁ ওদের স্নান হয়ে গেলে এবার আমি করব, পুজো দেবো, স্নানটা করে তারপর ভাতটা বসাবো আর কি। এখানে মাছের মাথা ভেজে রাখছি, অর্ধেকটা ভেজেছি আর অর্ধেকটা এখানে আছে ভাজছি। আচ্ছা, এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, কেমন হয়েছে দেখতে বলবে। এটার মধ্যে কি দিয়েছি বলতো, কড়াই একটু জিরে ফোড়ন দিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। ওর মধ্যে টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে তেল ছেড়ে গেছে, জল দিয়েছি, গোটা গোটা কাঁচা লঙ্কা মাছ দিয়ে ফুটিয়ে ঝাল করে নামিয়েছি। আমার তো দেখে দারুণ লাগছে। এটা হচ্ছে আমার মা আর আমার শাশুড়ির জন্য, কেননা তারা মাংস খাবে না। আজকে করব একটু মাটন। আচ্ছা, এখানে মাটন সেদ্ধ করে রেখেছি, ভাজা হবে 5 রকম, তার সবজি কেটে রেখেছি, নুন হলুদ এখনো মাখাইনি, তেল জল হয়ে যাবে বলে। এখানে মাংসের আদা পেঁয়াজ আর একটু টমেটো পেস্ট করে, পেঁয়াজ না সরি, আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি। এখানে আর হবে, দাঁড়াও দেখাই, কোথায় গেল, এই যে ধুয়ে ঠুয়ে রেখেছি পুঁই শাক। এই যে শাক সবজি সব ধুয়ে রেখেছি জল ঝরাতে। এই পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে, তার জন্য আলু, এবার আলুগুলো কেটে নেবো, ধুয়ে ঠুয়ে রেখেছি। এখানে মাংসের আলু কেটে মানে কাটিনি, ধুয়ে রেখেছি। পেঁয়াজও মানে ছাড়িয়ে টাড়িয়ে রেখেছি একেবারে। পেঁয়াজটা কি বলতো, কেটে রাখলে না গন্ধটা ঝাঁঝটা উড়ে যায়, ওই জন্য আমি পেঁয়াজগুলোকে এরকম গোটা গোটাই রাখি, আর যখন রান্নাটা করি কুচিয়ে ডাইরেক্ট দিয়ে দিই রান্নার মধ্যে। মাছের মাথা ভাজা হয়ে গেল, চলো মাথাগুলো তুলে নিয়ে ফোড়ন দেবো, একটু 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দেবো। তোমরা কারা কারা 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে মাছের মাথা মানে পুঁই শাক করো আমাকে বলো, করে দেখো একবার, না করে থাকলে এটা কিন্তু মানে রান্নার ঠাকুরের টিপস। ওরা পেঁয়াজ আর 5 ফোড়ন টিপ দেয়, বিয়ে বাড়িতে যে ছ্যাঁচড়াটা করে সেখানে।
আর শুকনো লঙ্কা গোটা, আমি একটাই দেবো, বেশি দেবো না, ঘেটে হয়ে যাবে। শাক নাড়তে নাড়তে আর আমার মেয়ে এক ফোঁটাও মুখে দেবে না, তাহলে মাথাগুলো না একটুখানি কাটা দরকার ছিল। কড়াই ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। মিষ্টি মিষ্টি গন্ধটা বেরিয়েছে। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবে, দারুণ একটা গন্ধ বেরো হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে একটু ভাজা হবে পেঁয়াজটা, তারপর সবজিগুলো দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আগে আলুগুলো দিয়ে দিই। সব সবজি দিয়ে দেবো, আলুটা যেহেতু চন্দ্রমুখী এক্ষুনি হয়ে যাবে। দেখো ডাটা কুমড়ো আর আলু আর 4-6টা ঠিক গুনে গুনে কাঁঠাল দানা ছিল, দিয়ে দিয়েছি একসাথে। নষ্ট হয়ে যাচ্ছিল কাঁঠাল দানাগুলো। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিই, হোক। ঝিঙেটা রেখে দিয়েছি, ঝিঙেটা পরে দেবো। সবজিগুলো একটুখানি ভাজা হয়ে গেছে, ওর মধ্যে নুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি, অল্প 1/2 চামচ দিয়ে এবার এটাকে কষাতে হবে। নুন দিয়েছি, জল ছেড়ে আসবে। শাক কিন্তু আমি এখনো দিইনি, একটু পরে দেবো। সবজিটা হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপর শাক দেবো। শাক তো দিলেই নেতিয়ে যাবে, কিন্তু সবজিটা তো টাইম লাগবে, সেই কারণে ওই জল বেরিয়ে সবজিটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে, তারপর শাকটা দেবো। এখনই কত ভালো লাগছে দেখতে। আচ্ছা, এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, সর্ষের তেল, তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছি। দিয়ে এই যে জাম্বো জাম্বো সাইজের আলু কেটে দিয়ে দিলাম। মাংসতে তো বড় বড় আলু ছাড়া ভালো লাগে না। দিয়ে দিলাম। এবার একটুখানি মাঝারি আঁচে এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। হ্যাঁ, ভালো করে লাল করে মাঝারি আঁচে এটাকে ভাজতে হবে। ভেজে তুলে নেব, নিয়ে তারপরে মাংস প্রিপারেশন। এই গ্যাসটা না একদম আগুন নেই, এই জন্য আমার বড় বিরক্ত লাগে গো। চলো আলুগুলো বাড়িয়েই দিই, এই গ্যাসটা একদম আগুন নেই। এটা সেদ্ধ মানে ভাজা হতে হতে পেঁয়াজগুলো মাংস কেটে ফেলি। এই যে শাক দিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা আছে, আলুটা মনে হয় তুলে নিতে হবে। এবার ওভার টু পাপান্দা। এবার পাপান্দা করবে, কেননা আমি একটু স্নান করতে যাচ্ছি। পেঁয়াজটা মাংস কেটে দিয়েছি, তেজপাতা সব দিয়ে দিয়েছি। এবার শাক পড়ে যাচ্ছে। না না ইয়ার দাঁড়াও না। এবার একটা কাজ করো, মাছের মাথাগুলো উপরে আস্তে আস্তে সাজিয়ে রেখে দিয়ে, হ্যাঁ রেখে দিয়ে ঢাকা দিয়ে দাও। আলুটা তুলে যেরকম বলেছি করো। আমি এক্ষুনি জলটা ঢেলে আসছি। ঠিক আছে, এবার পাপান্দা যা পারে করুক, আমি জলটা ঢেলে আসি। এই যে কড়াই দিয়ে দিয়েছি চিনি, আমি বরকে পাঠিয়ে দিলাম, কেন মারা ঢুকে গেছে। চানে ঢুকতে যাচ্ছি, মারা এসে গেছে। যে মাছের মাথাগুলোর ওপর দিয়ে দিয়েছি। আলু ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে দিয়েছি চিনি ক্যারামেলাইজ করার জন্য। এসে গেছে, ভিজে পুরো চান করে 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে রাস্তায়। ওই যে আমার মা, এই যে আমার মা পুরো ভিজে গেছে। জামাটা ছাড়বে না, চেঞ্জ করে নেবে। চলো সবাই এসে গেছে, চলো। এই হলো আমার ঘরের পরিস্থিতি। এই যে মেয়ের চান হয়ে গেছে। এই হলো আমার ঘরের অবস্থা। এদের নিমন্ত্রণ করেও লাভ নেই। এই দেখো কাজ নিয়ে বসে গেছে। এখানে একজন দেখাচ্ছি, ওই দেখো, এই যে এরও কাজ চলছে। এ ধরে নিয়েছে আঙুল, আর এও কাজ করছে। এই যে আমার মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওখানেও কাজ করছে। আর এরা দুজন টিভি দেখছে, অ্যাজ ইউজুয়াল টিভি দেখছে। আর আমার রান্নার এই পরিস্থিতি। চাল ধুয়ে রেখেছি, এই যে চা করলাম দেবো। এখানে হচ্ছে মাংস কষা। আচ্ছা, এই হলো আমার এখন বাকি হচ্ছে ভাজাটা। নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওইটাই বাকি। আর ভাত বাকি, ভাতের চাল ধুয়ে রেখেছি। এবার চলো দেখাই রান্নাগুলো। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডাল, মাছের কষা,
কত রান্না হয়ে গেছে দেখেছো মা? ওগুলো বের করো না, বের করো, ওখানটা রাখো। আর মাকে দিয়ে আমি করিয়েছি পায়েস আর চাটনি। আমি পারবো না, মাকে বলছি তুমি করে আনবে, করে নিয়ে এসছে সকালে। এই দেখো পায়েস, এবার কেসার ফেসার দিয়ে পায়েস করে এনেছে। আর এই হলো আমের চাটনি। আম তো মা, আমের চাটনি। এই হলো আমাদের আজকের মেনু। আবার ফাইনাল তোমাদের একবার দেখিয়ে দেবো সব হয়ে গেলে। এখানে রইলো, বোন ঘড়িটা এখান থেকে সরাস। চলো চাটা ঢেলে দিয়ে এবার সবাইকে, আমি একটু চা খেয়ে এবার স্নানে যাবো। আমি কিন্তু এখনো স্নান করতে পারিনি, মানে আমার বরের ঘাড়ে দিয়ে আমি যে স্নানে ঢুকতে যাবো অমনি মারা চলে এসছে। এবার ওরা ভিজে স্নান করে এসছে, ওদের জামা টামা দেওয়া, একটুখানি খেতে দিলাম, কিছু খেতেও পারেনি বেচারিরা সকাল থেকে। এই আসার চক্করে গাড়ি টাড়ি পাচ্ছিল না, আজকে সব গাড়ি ক্যান্সেল করে দিচ্ছে, তো সেই কারণে এইবার আমি মাংসটায় জল দেব, দিয়ে আমি চানে যাব। এই যে চা হয়ে গেছে, এবার চাটা সবাইকে ঢেলে দিয়ে দিই। দেখো আমার মাংসর ফাইনাল লুক, লাল লাল মাটন, আলু দিয়ে বড় বড়। এখানে ভাত ফুটছে, এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, ভাজাগুলো হবে, ব্যাস তাহলেই শেষ। যতগুলো বয়স ততগুলো ক্যান্ডেল দিতে হয়, তোমার লজ্জা দিলাম না। 1 বছরই বয়স থাক, আমার মতো কচি বয়স যদি হতো তোমার 20 থেকে 22 এর মধ্যে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৌস্তব, হ্যাপি বার্থডে টু ইউ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। না 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 না, নিন না। আগে সবার আগে ও বাবা, ঠিক আছে, ছোট মুটকি দাঁড়িয়ে আছে, নজর দেবে না সবাইকে। চলো কোথায় মিয়া মোড়ে? হ্যাঁ হ্যাঁ, এটা চকলেটেরও খাবে না। আর এখানে সাজানো হচ্ছে খাবার, এবার আস্তে আস্তে গুছিয়ে নি, তোমাদের দেখাচ্ছি। এই যে কৌস্তবের খাবার রেডি, যেটুকু পেরেছি জোগাড় করেছি, অনেক যেটুকু পেরেছি জোগাড় করেছি। না আর একটুখানি কিছু করলে ভালো হতো হয়তো, কিন্তু পারিনি আর। 5টা ভাজা হয়ে গেছে। 5টা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। নাও এবার শুরু করো। বার্থডে বয় এবার খাবে, বিলেটেড বার্থডে বয়। এবার বাঁশি বাজাও আর খাওয়া শুরু করো। চলো খাও। পায়েসটা কি পরে দিবি না এখন দিবি? এই মুখে একটু পায়েস দিয়ে দেবো, মা দাও। এখন না, এখন না, দাঁড়াও। আমরা সবাই এখন রিল্যাক্সিং মুডে রয়েছি। বলো বলো বলো, না বলো, আচ্ছা। মাকে ওই ঘরে দেওয়া হয়েছে, মা এসি সহ্য করতে পারবে না তাই। আচ্ছা এখানে আমরা গদি পেতে, এই যে বোন বসে রয়েছে, কৌস্তব এবার যে যেখানে পারবে লেটে পড়বে আর কি। ওখানে মেয়ে মনে হয় কিছু একটা আবদার করছে তার বাবার কাছে, মুখ টুক বুঝে। আর এই যে ইনি এখানে বসে আছে। আচ্ছা এমনি আদর করছিস বাবা, সে কি রে। যাই হোক চলো আমরা এখন একটুখানি আড্ডা ফাড্ডা মেরে নি, তারপরে বিকেলে চা খেতে খেতে আবার গল্প করব। এই ঘরটা এসে একটু বসলাম, সব এখন খাওয়ার পর খেয়ে উঠতে উঠতে আজকে বেজে গেছে 4টে, সোয়া 4টে। তো তারপরে একটুখানি সবাই গড়াগড়ি করলাম, আড্ডা ফাড্ডা মারলাম, মেরে এখন চা খেলাম। খেয়ে এবার একটুখানি ওদের পায়েস দিয়েছি, মা যে পায়েস এনেছিল একটুখানি দিয়েছি। আর এখন আলোচনা হচ্ছে রাত্রে কি খাওয়া হবে। তো আমাকে বললো সকালবেলা, বোন বললো যে অনেক রান্না বান্না করেছিস, আমার বড় বললো তো এখন আর রান্না করতে হবে না, কিছু একটা টুকটাক খাবার কিনে আনি, কেননা এত বেলায় খেয়ে কারুরই খুব মারাত্মক খিদে নেই। যাই হোক 10:30 11টায় তো পাবে খিদেটা, তো কিছু একটা কিনে আনিয়ে নি, আর এখন রান্না করতে হবে না। আমি ভাবছিলাম একটু আলুর তরকারি করবো, রুটি কিনে আনবো, তো বললো দরকার নেই, করতে হবে না, তো বেঁচে গেলাম। এমনিও না আজকে কি হয়েছে কে জানে, আমার না কোমরটা ভীষণ যন্ত্রণা করছে আজকে। আজকে যে কি মানে কখন বলো তো, এই দুপুরের একটু আগে থেকে কি যে হয়েছে, এত কোমরে ব্যথা করছে না, আমি না নিচু হতে পারছি না উঁচু হতে পারছি, কোনো কাজ করতে পারছি না। চাটা খেয়ে পোষালো না, আরেকবার চা খেতে হবে।
আমি একটু রাত্রে খাবো পায়েসটা, এখন আর মা বলছিল একটুখানি খেয়ে দেখ কেমন বানিয়েছি, থাক রাত্রে খাবো, এখন ভালো লাগছে না। আর এই যে কাজুগুলো এনেছে পুজোর, গোটা গোটা কাজু এনেছে, বলেছিল ভাঙা কাজু দিতে, গোটা গোটা। সিন্নিতে গোটা গোটা কাজু ভাল লাগে বলো তো, একটু টুকরো করে দিতে হয়। এখন বসে বসে কাজুগুলো একটু টুকরো করবো, হাতটা ধুয়ে নিই, ধুয়ে কাজুগুলো টুকরো করব। তারপরে ওপরে কাজু কিশমিশটা পাঠাতে হবে, কেননা কিশমিশটা জলে ভেজাতে হবে। কলাপাতা পান সব রয়েছে, বড় মাম ঠিক করে রাখতে পারবে, আমি তো অত ভালো করে রাখতে পারি না, এসে টেবিলের ওপর রেখেছি। আর ওগুলোকে সব ঠিকঠাক করে ওপরে পাঠিয়ে দিই। কি হলো তুমি এখন এখানে আসছো কেন? আমি যেখানে আমার ফুটান সেখানে, যেটা দরজা বন্ধ করলাম, এই আরেক পুটনিও এসে গেছে। ফুটান আর পুটনি, পুটান আর পুটনি, কুটনি না পুটনি। ওলে বাবালে, উঠে গেছে ওপরে। এই পাঁচু দেখাচ্ছিস আমার ক্যামেরায় মানুষকে, হ্যাঁ পাঁচু দেখাচ্ছিস, যদিও পরিষ্কার চান করেছে। পাঁচু নিয়ে আলোচনা, চানি টানি করে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক মামা, এই যে ছনু মনু, ওলে বাবালে। যাই হোক চলো তাহলে, সব কাজের সাথে সাথে আজকে আর বিকেলে আমার রান্না নেই, কি মজা। এখন একটু আড্ডাই মারবো। তালি মারো। এই যে আমার মেয়ে আমাকে বলেছে তালি মারো, কি মজা, আজকে রান্না নেই। যাই হোক চলো, আজকে দিনের সাথে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা ভিডিওর সাথে। পাখিগুলো তোলা হয়নি না, পাখিগুলো নিয়ে আয়। বৃষ্টি যা হচ্ছে, কি বৃষ্টি বাবারে বাবা, কোনো কমতি নেই বৃষ্টি রে ভাই, ভালো লাগছে না। ওরা এসছে চান করে বা যাবে কি করে তার ঠিক নেই। আমার তো না ঘরের এখানে দুয়ারের সামনে গাড়ি আসে, ওদেরটা তো একটুখানি গাড়ি থেকে নেমে একটুখানি হেঁটে ভেতর দিকে ঢুকতে হয়, ওতেই ভিজে যাচ্ছে। যাই হোক চলো তাহলে, দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো প্লিজ। সবাই ভালো থেকো নিজেরা, এবং সকলকে ভালো রেখো, সাবধানে থেকো।